1 বছর নয়, 100 বছরও নয়। এই অপেক্ষাটা এমন যা আপনার মনে হবে যেন হাজার কোটি বছর ধরে চলছে। সময় যেন এখানে এসে থমকে গেছে, পাথর হয়ে গেছে। এখানে মৃত্যু নেই, তাই এই ভয়ানক আযাব থেকে পালিয়ে যাওয়ারও কোনো পথ নেই। খবরদার, নিচে তাকিও না। ভুলেও নিচে তাকালে মাথা ঘুরে ওই অতল গহ্বরে পড়ে যাবে। স্বাগতম এমন এক জায়গায় যেখানে মানুষ না জীবিত না মৃত, না জান্নাতি না জাহান্নামী, তারা মাঝখানে ঝুলন্ত। কেন? চলুন জানি সেই রোমহর্ষক কাহিনী। দৃশ্যটা একবার কল্পনা করুন তো। আপনার ঠিক ডান পাশে জান্নাত, সেখান থেকে এমন সুন্দর মাটির সুবাস আসছে যে আপনার আত্মা আনন্দে নেচে উঠছে। মনে হচ্ছে এক্ষুনি ছুটে সেখানে চলে যাই। কিন্তু ঠিক বাম পাশেই জাহান্নাম, সেখান থেকে আগুনের এমন ভয়ানক গর্জন আসছে যে মনে হচ্ছে কলিজাটা এখনই ছিঁড়ে বেরিয়ে যাবে। আর আপনি ঠিক মাঝখানে একা নিথর হয়ে দাঁড়িয়ে আছেন। আপনি জান্নাতও পাচ্ছেন না, জাহান্নামেও যাচ্ছেন না। কারণ কি জানেন? কারণ আপনার আমলনামার পাল্লা কাঁটায় কাঁটায় সমান হয়ে গেছে, এক চুল এদিক ওদিক হয়নি। একটু চিন্তা করুন, মিজানের পাল্লায় মাত্র মাত্র একটা নেকির অভাবে আপনি আটকে গেছেন এই ভয়ানক উঁচু প্রাচীরের ওপর। আর কতকাল, কোটি কোটি বছর ধরে এই মানুষগুলো ওখানে দাঁড়িয়ে ভাবছে, আর কতকাল আমাদের এভাবে ঝুলিয়ে রাখা হবে? এর চেয়ে তো মরে যাওয়াই ভালো ছিল। কিন্তু হায়, সেদিন তো আর মৃত্যু আসবে না। 1000 কোটি বছরের সমান এই অনিশ্চিত যাত্রায় এই মানুষগুলোর সাথে আসলে কি ঘটেছিল? কেন আল্লাহ তাদের এভাবে মাঝখানে ঝুলিয়ে রাখলেন? এই সাসপেন্স কি তাদের মুক্তির জন্য, নাকি আরও বড় কোনো শাস্তির জন্য? এই যে 50,000 বছরের সমান দীর্ঘ কিয়ামতের দিন, সেদিন সূর্য থাকবে মাথার খুব কাছে। মানুষ গরমে নিজের ঘামের সাগরে হাবুডুবু খাবে। কিন্তু বিশ্বাস করুন, এই শারীরিক কষ্টের চেয়েও কোটি গুণ বড় ভয় হল নিজের আমলনামা বা মিজানের পাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরা আল আরাফে এই বিশেষ মানুষগুলোর কথা খুব গুরুত্ব দিয়ে বলেছেন। এই আরাফ শব্দটা এসেছে উর্ফ থেকে, যার সহজ অর্থ হল উঁচু জায়গা বা টিলা। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা বিশাল বড় দেয়াল বা প্রাচীর থাকবে, আর সেই দেয়ালের একদম উপরের অংশটাই হল এই আরাফ। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কারা এই আরাফবাসী? এরা কি কাফের? না। এরা কি মুশরিক? একদমই না। এরা সবাই ঈমানদার মুসলমান ছিল। কিন্তু সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। দুনিয়াতে তাদের পাপ আর পুণ্য, মানে নেকি আর গুনাহ, একদম সমান সমান ছিল। বিষয়টা একটু ভেবে দেখুন তো। মিজানের পাল্লায় যখন তাদের নেকি মাপা হলো আর তারপর গুনাহ মাপা হলো, পাল্লা কোথাও নড়ল না, কাঁটায় কাঁটায় সমান। যদি মাত্র মাত্র একটা বার সুবহানাল্লাহ বেশি থাকত, তবে আজ তারা হাসতে হাসতে জান্নাতে চলে যেত। আবার যদি মাত্র একটা ছোট গুনাহ বেশি থাকত, তবে তারা জাহান্নামী হয়ে পা পিছলে পড়ে যেত। এই যে সমান সমান অবস্থা, এটাই তাদের ফেলে দিয়েছে এক মহাবিপদে। আল্লাহ তাআলা তাদের তাৎক্ষণিকভাবে জান্নাতও দেবেন না, আবার জাহান্নামেও দেবেন না। তাদের রাখা হবে এক অপেক্ষমান তালিকায়, সোজা বাংলায় ওয়েটিং লিস্টে। আর এই অপেক্ষাটা কিন্তু 10 মিনিট বা 1 ঘন্টার জন্য নয়। বড় বড় আলেমরা বলেছেন, এই অপেক্ষা হতে পারে যুগের পর যুগ, যা তাদের কাছে মনে হবে 1000 বছরের চেয়েও দীর্ঘ। কিন্তু আপনি কি জানেন এই দীর্ঘ সময় তাদের সাথে আসলে কি ঘটবে? জান্নাতের এত কাছে থেকেও কেন তারা সেখানে ঢুকতে পারবে না? আর শেষ পর্যন্ত কিভাবে তাদের ফয়সালা হবে? সেই সময় তাদের মানসিক অবস্থা কেমন হবে? চলুন সেই রোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করি। বিচার দিবসে সেই চূড়ান্ত প্রহর। মহাকালের ঘড়িতে আজ সময়ের কাঁটা থমকে গেছে। কোটি কোটি মানুষের ভিড়ে আজ পিনপতন নীরবতা। এমন নীরবতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দেও মনে হচ্ছে বিকট বজ্রপাতের মতো। সবার দৃষ্টি আজ শুধু একটা জায়গাতেই স্থির, সেটি হলো মিজান বা আমলনামার পাল্লা। দৃশ্যটি কল্পনা করুন, একজন মানুষ থরথর করে কাঁপছে। ভয়ে তার হাঁটু এতটাই দুর্বল হয়ে গেছে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, পুড়ে যাচ্ছে। তার চোখের সামনে তার জীবনের সব গোপন গুনাহের পাহাড়গুলো ভেসে উঠছে। দুনিয়াতে যে গুনাহগুলো সে রাতের আধারে লুকিয়ে করেছিল, যা সে ভেবেছিল কেউ দেখেনি, সেগুলো আজ কয়লার মতো কালো এক একটি পাথর হয়ে পাল্লায় চাপানো হচ্ছে। প্রতিটি গুনাহ যখন পাল্লায় পড়ছে, ধপ করে এক ভয়ানক শব্দ হচ্ছে।
জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল হাতে নিয়ে হুঙ্কার দিয়ে এগিয়ে আসছে তাকে ধরার জন্য। সব আশা শেষ। পাল্লার বাম দিক মানে গুনাহের দিকটা ঝুঁকে পড়ছে পাতালের দিকে। ঠিক সেই মুহূর্তেই আল্লাহর অসীম করুণায় তার আমলনামায় একটা ছোট্ট নেকি যোগ করা হলো। খুবই নগণ্য, খুবই সাধারণ একটা কাজ। দুনিয়াতে হয়তো কোনো এক তপ্ত দুপুরে সে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল, কিংবা নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে মমতার সাথে একটু হেসেছিল। বিস্ময়করভাবে সেই ধূলিকণার সমান ছোট্ট আমলটি পাহাড় সমান গুনাহকে চূর্ণ বিচূর্ণ করে দিল। নেকির পাল্লা ভারী হয়ে মাটি স্পর্শ করল। আসমান থেকে ঘোষণা এলো, এ ব্যক্তি জান্নাতি। সেদিন মানুষ অশ্রুজল চোখে বুঝবে দুনিয়ার কোনো ভালো কাজই আসলে ছোট ছিল না, আর কোনো গুনাহ ফেলনা ছিল না। এরপর এলো সেই আরও ভয়ঙ্কর মুহূর্ত, পুলসিরাত পার হওয়া। জাহান্নামের পিঠের ওপর দিয়ে বিছানো এক সরু সুতো, যা চুলের চেয়েও চিকন আর তলোয়ারের চেয়েও ধারালো। নিচে দাউ দাউ করে জ্বলছে কালো আগুন, যার হুঙ্কারে কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আগুনের জিহ্বাগুলো লকলক করে ওপরে উঠে আসছে মানুষ শিকার করার জন্য, আর ওপরে শুধুই ঘুটঘুটে অন্ধকার। সেখানে আলো বলতে শুধু একটাই, আপনার নিজের ঈমানের নূর বা আলো। যাদের ঈমান সূর্যের মতো প্রখর ছিল, তারা চোখের পলকে বিদ্যুতের গতিতে পার হয়ে জান্নাতের সবুজ গালিচায় পা রাখল। আর যাদের আলো ছিল নিভু নিভু, তারা হামাগুড়ি দিয়ে, পেটে ভর দিয়ে কাঁদতে কাঁদতে এগোতে লাগল। প্রতিটি ইঞ্চিতে তাদের শরীর কেটে কুচি কুচি হয়ে যাচ্ছে। নিচ থেকে আগুনের হুক বা আঁকড়াগুলো তাদের ধরার জন্য লাফিয়ে উঠছে, যেন ক্ষুধার্ত হিংস্র প্রাণী। কারো পা কেটে গেল, কেউ বা আর্তনাদ করতে করতে ওই অতল গহ্বরে তলিয়ে গেল। ধীরে ধীরে হাসরের মাঠ খালি হয়ে গেল। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। কিন্তু গল্পের তখনও অনেকটা বাকি। পুলসিরাতের শেষে জান্নাত ও জাহান্নামের ঠিক সীমানায় ওই বিশাল ও সুউচ্চ প্রাচীরের ওপর একদল মানুষ আটকা পড়ে গেল। ফেরেশতারা তাদের আমলনামা শেষবারের মতো মেপে দেখলেন। ফলাফল, নেকি এবং গুনাহ কাটায় কাটায় সমান, 50-50। এক চুল এদিকও না ওদিকও না। জান্নাতের সুবাস পাওয়ার মতো নেকি তাদের আছে, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই। আবার জাহান্নামে পড়ার মতো গুনাহ তাদের আছে, কিন্তু আল্লাহর দয়ায় তারা ওই আগুন থেকে বেঁচে গেছে। এই মানুষগুলোর নামই দেওয়া হলো আসহাবুল আরাফ বা আরাফবাসী। আর এখান থেকেই শুরু হল এক মহাজাগতিক নিঃসঙ্গতা এবং অনন্ত অপেক্ষার প্রহর। প্রাচীরের ওপর দাঁড়িয়ে তারা প্রথমে ডান দিকে তাকাল। আহ, কি অপরূপ, কি সুন্দর দৃশ্য! সেখানে জান্নাতের দরজা খোলা। ভেতর থেকে ভেসে আসছে মেশক আম্বরের মাতাল করা সুঘ্রাণ, যা মুহূর্তেই তাদের হাজার বছরের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। তারা দেখছে দুধ আর মধুর নহর বয়ে যাচ্ছে, গাছের ডালে ডালে ঝুলছে রকমারি রঙিন ফল। জান্নাতের মখমলের আসনে বসে আছে তাদেরই দুনিয়ার বাবা মা, সন্তান কিংবা প্রিয় বন্ধুরা। তারা সবাই হাসছে, আনন্দে মেতে আছে, তাদের চেহারায় নূরের ঝলকানি। আরাফবাসীরা কাঁচের দেয়ালের এপাশ থেকে হাত বাড়িয়ে দিল। তাদের আঙুলগুলো কাঁপছে। মনে হলো একটু চেষ্টা করলেই তো ছোঁয়া যায়, কিন্তু অদৃশ্য এক বাধা তাদের হাত আটকে দিল। বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে উঠল তাদের। এত কাছে, তবু কত দূরে। তখন তাদের স্মৃতির পাতায় ভেসে উঠল দুনিয়ার সেই সব ভেলে আসা মুহূর্ত। মনে পড়ল ফজরের আজান শুনেও তারা কিভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিল। মনে পড়ল পকেটে টাকা থাকা সত্ত্বেও একটা গরিব ভিক্ষুককে তারা তাড়িয়ে দিয়েছিল। মনে পড়ল বাবার সাথে সামান্য তর্কে জড়িয়ে কিভাবে মন খারাপ করে দিয়েছিল। আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে, হায়, যদি ওই একটা সেজদা বেশি দিতাম, যদি রাগের মাথায় ওই গালিটা না দিতাম। মাত্র একটা আমলের অভাবেই আজ তারা জান্নাতের চাবি হাতে পেয়েও দরজাটা খুলতে পারছে না। এই আফসোস তাদের ভেতরটা পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তারা চিৎকার করে বলছে, হায়, দুনিয়াতে যদি আর একটিবার সেজদা করতাম, মাত্র একটি নেকি তো আজ আমাকে জান্নাতে নিয়ে যেত।